যুক্তি দিয়ে মুক্তি খোঁজে, সবাই কি পায় মুক্তি রে। লোক দেখানো ভক্তি কারো, কারো আছে শক্তি রে। কারো আবার ভালোবাসার চরম বাড়াবাড়ি। আইরে তোরা দেখতে যাব ঘর জামাইদের বাড়ি, আরে ঘর জামাইদের বাড়ি, যাব ঘর জামাইদের বাড়ি। আগামী শুক্রবার আমার বিয়ে ফাইনাল। কনগ্রেচুলেশনস, সুসংবাদটা দেওয়ার জন্য ধন্যবাদ। আমিন। আরে কই যাও, বোকা নাকি? শ্বশুর বাড়ি যাচ্ছি। আর কই যাবো? সত্যি কি দিন দেখ ফাইনাল? ফাইনাল না হলে কি আমি তোমাকে বানায় বলছি? তুমি তো সবাইকে না তোমার নিজের মতোই মনে করো। তাহলে তো বিরাট একটা বিপদ হয়ে গেল। আচ্ছা, আমাদের মেয়েদের বিপদের বেলায় তোমাদের কি? তোমরা শুধু প্রেম করার বেলায় আছো, আর যখন দায়িত্ব নেবার বেলায় তখন তোমরা ছেলেরা হয়ে যাও চণ্ডীদাস। তুমি থাকো তোমার ঠাট্টা তামাশা নিয়ে, আমি এখন গেলাম। আহা শোনো শোনো, এখন রাগ করার সময় না, এখন ঠান্ডা মাথায় ভাবার সময়। যা করার ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করতে হবে। কোনো ভাবাভাবির কিচ্ছু নাই, আমার ডিসিশন ফাইনাল। আর আমি আমার আব্বার ওই পছন্দ করা ছেলেকে বিয়ে করে নিব। এইটা তুমি রাগ করে বলতেছো। তাছাড়া যা ডিসিশন তুমি নিছো সব রাগ করে নিছো। পরে তুমি বিয়েটা করে ফেলার পর সারাটা জীবন তুমি আমার গালি দিবা আর বদদুয়া দিবা। পরে আমার তোমার বদদুয়াতে জাহান্নামে থাকতে হবে, আর জাহান্নামে আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো। তুমি আবার ফাইজলামি করতেছো আমার সাথে? না 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 না, ফাইলে বলছি, সিরিয়াসলি বলছি। চলো আমরা পালাই যাই। আমি এই সমাজের চোখে আমার আব্বারে ছোট করতে পারবো না। কখনো তুমি আর আমাকে ফোন দিবা না। বোকা নাকি? আচ্ছা এখন যদি আমি তোমার আব্বার সামনে যেয়ে দাঁড়াই? দাঁড়ায় কি বলবা? বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি, আপনার মেয়েকে বিয়ে দিতে হলে আমার সাথে বিয়ে দিতে হবে। তুমি কি এটা সিনেমা পাইছো? তুমি আমার আব্বার সামনে গিয়ে বলবা, চৌধুরী সাহেব আপনার মেয়েকে যদি আজকে না দেন তাহলে আমি কিডন্যাপ করে নিয়ে যাব, আর যদি না নিতে পারি তাহলে আমি আত্মহত্যা করে মরে যাব এখানেই। তাই সিনেমা বলো আর যাই বলো, আমার এটাই উত্তম পন্থা। ইম্পসিবল। তাহলে না আমও যাবে, ছালাও চলে যাবে। আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি আছে, ওই ছেলের নাম্বারটা দাও, আমি ওকে একটা ফোন করি। নাম্বার দিয়ে কি করবা? ওকে জিনের বাক্সা সেজে বলবো যে এই বিয়ে যদি আপনি করেন তাহলে বাসরাতে আপনি মারা যাবেন। কিন্তু ও যদি তোমাকে চিনে ফেলে? আর ও কিভাবে আমাকে চিনবে? আমার নাম্বার কি ওর কাছে আছে নাকি? বলো। হ্যাঁ রবিন ভাইয়া বলেন। আপনি কিভাবে আমার নাম জানেন? আপনার নাম্বার দেখে আমি চিনতে পারছি। আপনি আমার নাম্বার জানেন? জানবো না কিসের জন্য? যেই বাড়ির জামাই হইতে যেতে চেয়েছি সেই বাড়ির লোকজনের নাম্বার আমার কাছে থাকবে না? সবার নাম্বারই তো আমার কাছে আছে। আর তাছাড়া যার সাথে আমি সংসার করতে যাচ্ছি তার পুরাতন প্রেমিকের নাম্বার আমি রাখবো না, এটা কি হয় নাকি? অত বোকা নাকি আমি? তাহলে কি আপনার কাছে ওই বাড়ির সবার নাম্বার আছে? অবশ্যই আছে। শুনেন, আমার কাছে সোনামণি আপা, রূপামণি আপা, বড় দুলাভাই, ছোট দুলাভাই থেকে শুরু করে শ্বশুর আব্বার নাম্বার পর্যন্ত আছে। ইভেন কি যারা আমি বিয়ে করবো তার নাম্বার আমার কাছে আছে। শুনেন, আপনার কখনো মোবাইল হারায় গেলে আপনার নাম্বারটা আমার থেকে নিতে পারবেন। এই ছেলে তো জঘন্য রকম চালাক। আমি তোমার বলেছিলাম না, ওর বুদ্ধি অনেক, এবং ওর বুদ্ধির সাথে তুমি জীবনেও কুলাইতে পারবা না, বুঝো নাই? তুমি না আসলে একটা বোকা প্রেমিক। আমি পারবো, বলি কিভাবে। ওই তুমি এনে কি করো? বাপরে, তোর ঘুরতে আইছি, ডরে ভিতরে না গিয়া এইখানে বসে রয়েছি। এইসব কি পিন্দাইছো? আমার বেইজ্জতি করবা নাকি? আমার মান সম্মান মারবা? বাপরে, এছাড়া তো আর আমার কিছু নাই। এই তুমি কি ভুলে গেছো? ভুলে গেছো তুমি কি করছিলা? বাপরে, আমার তো গায়ে এখন শক্তি নাই কাম কাজ কইরা চলার মতো। যখন গতরে শক্তি আছিল, আমি তো করে ভাই বোনদেরকে খামাই রোজগার করে খাওয়াইছি। তোর মা মরে যাওয়ার পর তোর ভাই বউ লয়ে গিয়া ঢাকা শহরে থাকে, আমারে দেখাশোনা করে না।
তোর আরেক ভাই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হইয়া পঙ্গু হইয়া ঘরে পইরা রইছে। তার বউ তারে কামাই করে খাওয়া। আর তুই তুই তোর বউ লইয়া আয়া শ্বশুরবাড়ির ঘর জামাই থাকো। মায়ার জামাই গো যৌতুক দিতে পারি নাই বইলা তারও আমার কোনো খোঁজ খবর নয় না। এখন আমার দেখে কি? আমি আমার শ্বশুর বাড়িতে গড় জামাই আছি। তুমি কি প্ল্যান করে আইছো? আমার শ্বশুর বাড়ির তুমি গড় শ্বশুর থাকবা? তোর শ্বশুর তো অনেক বড় লোক, সে চাইলে। বুঝলা গেছো? আমি যখন এই বাড়িতে বিয়ে করতে চাইছিলাম তুমি আমার হুমকি দিছিলা আমার ত্যায্য পুত্র করবা, তারপর আমার ঘাড়ে ধরে বের করে দিছ। এই আমার শ্বশুরের লগে তোমার কি শত্রুতা? কি শত্রুতা? বাপরে, মানুষের সময় তো সব সময় একরকমের যায় না। পকেট গরম থাকলে তার কথারও দাম আছে, আর টাকা পকেটে না থাকলে কথা তো দূরে থাক, মানুষও চিনে না। তার মানে কি অহন তুমি আমার শ্বশুর বাড়িতে তোমার দাম বাড়াইতেইছো? না বাপ, আমার ভুল হয়ে গেছে, আমি যাই। এই 500 টাকা নিয়ে যান, খবরদার আর আইবেন না, লাস্ট ওয়ার্নিং। এই 500 টাকা তো ভিক্ষার থালা কিনতে লাগে না রে বাপ, তুই রাখ, টাকাটা রাখ, আমি গেলাম। বুইরা কি কইল? ভিক্ষা করব? তার মানে আমি ফৈরের ফোলা? এই তো আমার শ্বশুর বাড়ি ল্যাংটা করে সর্ব দেখতেছি। এই তুই কি করছস? কি করছস আমার লাগে? জন্ম দিয়ে ছেড়ে দিছস, বুজুং বাজুং করে এই জায়গায় আইসি, এত বড় একটা ব্যক্তি বিয়ে করছি, অন্ত এই ব্যক্তি তুই আমার ল্যাংটা করে সর্বি দেখতেছি। বদমাইশ বুড়া। কি তোমার কাছে বিষ আছে? কি? ওমা, এটা আবার কেমন কথা? আমাদের কাছে বিষ থাকবো কি কারণে? আমরা কি বিষের ব্যবসা করি? কি আপা? বিষের দরকার পড়লে দোকানে যায় নিয়ে আস। আর বিষ দিয়া করবি কি? কি করবো জানো না? না, আব্বা আমার জন্য যে ঘর জামাই ঠিক করছে ওই ঘর জামাই আমি বিয়ে করতে পারবো না, এই জন্য বিষ খায় মরে যাবো। ওমা, বোকার মতো কথা বলো না। তুমি কেন বিষ খাবা? আর তোমার জায়গায় আমি থাকলে কি করতাম জানো? কি করতে শুনি? ওই ছেলের চেপে ধরে বিষ খাওয়াই দিতাম। মরলে সে মরবে, আমি কেন মরবে? এই তো বুদ্ধিমানের মতো কথা। ঠিক কথা। দেখছো দেখছো শয়তানটা কল দিছে। কে ফোন দিছে? ওই শয়তানটা। আরে ধর, কথা বল। আশ্চর্য, ফোনটা ধরে বল না, অসুবিধা কি ফোন ধরলে? আচ্ছা ধর। শোন শোন কি কয় শোন। হ্যালো, আপনি কে? কি বলো? যার সাথে তোমার আগামী শুক্রবারে বিবাহ, তুমি তাকে চিনতে পারছো না? তার গলা বুঝতে পারছো না? আমি ইকবাল। আমার তো বিয়ের আগে প্রেম টেম কিছু করা হয়নি, তাই ভাবলাম বিয়ের 2 দিন আগে যতটুকু সময় পাই না কেন একটু প্রেম টেম করি। তোমার আই লাভ ইউ বলার জন্য ফোন দিছি। আপনার থাপড়ে আপনার আই লাভ ইউ ছুটাই দিবেন, জুতা দিয়ে পিটাবো। বেয়াদব কোথাকার, আর কখনো ফোন দিবেন না। আর যদি কখনো ফোন দিবেন না, আপনারা কি করবো আপনি বুঝবেন না। সি সি সি, সব শেষ করে দিল। আমি না সহ্য করতে পারবো না। আপা আব্বার কাছে বিচার দিতে হবে, আর আব্বা যদি রাজি না হয় তোমরা একটু বইলো। বিচার আম্মা? হ্যাঁ, কিসের বিচার করবেন আপনারা? আমি বলতেছি আব্বা। আরে ভাইয়া, তোমার শার্টটা দাও সুন্দর। হ্যাঁ, 10 টাকা দাও। কি করছিস তুই? দেও না, 10 টাকা দাও না। আপা দাও তো, 10 টাকা দাও না। তোর এখন কলেজ বন্ধ, তুই টাকা দিয়ে কি করবি? ভাইয়া, এখন যদি তুমি বিয়ের আগে টাকা পয়সা দিতে এমন করো, বিয়ের পরে তাহলে কি করবো? ভাবির কাছ থেকে তো 1 টাকাও বের করতে পারবো না। চুপ থাক, আগে আমার বল তোর কলেজ বন্ধ, তুই টাকা দিয়ে কি করবি? লাগবো, সবই কইতে হবে তোমারে। ওই যা ইয়ের কাছে যা, ওই মেজুর কাছে যা, মেজুর কাছে যা। ওনার কাছে আমি যাইতে পারবো না, ওনার বিয়ে আমি আরো ভাঙিয়ে দিচ্ছি। কেন? আমি যদি যাই, সে যে মাইয়া চুজ করছে, আমি বলছি এটা হবে না। কেন? ওনার ঘর জমাই রাখতে চাই, তাই আমার ভাইরা কি ঘর জমাই থাকতে পারে না? আমার কাছে এখন 10,000 নাই, আমি এই 5,000 দিলাম, আর বাকিটা মেজুর থেকে দিয়ে দিলাম। ভাইয়া লাভ ইউ ভাইয়া। হয়েছে, যা যা।
দুলাভাই, দুলাভাই, আরে দুলাভাই, শিক্ষক দিতে সুস্কে খালু যান 5,000 টাকা দিছে, কইছে মাছ মুরগি গরুর গোস্ত আর বাড়িতে যত কাঁচা বাজার লাগবে সব ব্যাগ ভরে লইতে কইছে। ও মা, দুইজনে হাত বাড়াইছে, আমি কারে দিব? আমি বড়, আমারে দিবি, জিগানের কি আছে? বড় হয়েছেন তো কি হয়েছে, আমি ছোট, ছোটদের অধিকার সবার আগে। আর তাছাড়া আমি আগে এসে আমি হাত পেতেছি। এই আগে আমি হাত পেতেছি না? ভালো করে খেয়াল করে দেখ, কেডা আগে আইছে, কেডা আগে হাত বাড়াইছে। খবরদার, আশা কথা কবি, মিশা কথা কবি না। মিশা কথা কইলে কিন্তু খবর আছে। কি জ্বালায় পড়লাম, আমার কি মনে আছে নাকি কেডা আগে আইছে কেডা পরে আইছে? শোনো মাইয়ে, উনি যেভাবে কথা বলতেছে মানে তোমার ভয় দিচ্ছে। উনার ভয়ে তুমি যদি মিছে কথা বলো, তোমার কিন্তু খবর হয়েছে। হ্যাঁ, ওই মিশা কথা কাউকে, তুমি আগে আসো নাই, আমি আগে আসছি, আমি আগে হাত বাড়াইছি। এই যে শুনেন, ওই যে ক্রিকেট খেলায় সোলো করে দেখায় না, কেডা আউট হয়েছে আর কেডা হয় নাই। আপনারা একটা কাজ করেন, আমার সোলো করে দেখান, তারপর আমি কমু কেডা আগে আইছে আর কেডা পরে আইছে, বুঝছেন? এখন আপনারা আমার সোলো করে দেখান। এই তুই সোলো করে কেমনে দেখবি? এখানে কি সিসি ক্যামেরা লাগানো আসলে নাকি? সেটা কি আমি জানি? আপনারা দুজন আগে ডিসিশন নেন কেডা বাজারে যাইবেন, আপনারা ফাইনাল করে আমারে জানান, পরে আমি টাকা আর ব্যাগ দিয়ে যাবো। এই তোর বাজার করার এত খাইস কে, আমি বুঝি না। দুলো ভাই, আপনি কিন্তু যা তা বলতেছেন, আমার সাথে তুই তুই করে করে কথা কেন বলতেছেন আপনি? হ্যাঁ, খায়েশ বলতে আপনি কি কন, কি বুঝাইতে চাচ্ছেন? চুরি চুরি, 5,000 টাকা বাজার করবার দিব, ওখান থেকে 1,000 টাকা চুরি করবি, পকেটে হান্দাইবি, আমি বুঝি না। দুলো ভাই, আপনি আমারে চোর বলতেছেন, কত বড় অপমান করে কথা যে আপনি বলতেছেন আমারে, আপনি সেটি টের পাইতেছেন না। আব্বু আব্বু আপনারে যে বাজারে পাঠায়, আপনি যখন আসেন তারপরে আব্বু আমারে আবার বাজারে পাঠায় কেন? আপনি কম আনেন মানে টাকা মেরিয়ে খান। আব্বু টের পেয়ে গিয়েছে যে আপনি টাকা মেরিয়ে খান। হাই, ফালতু কথা কবি না, কয়ে দিলাম, ফালতু কথা কবি না। এই দুলো ভাই, আপনি আমার কলার ধরেছেন, আপনি বড়, আমি কিন্তু সম্মান রাখবো না, সম্মান রাখতে পারবো না। ভাই তোরা এত বড় সাহস, এই বাড়ি বড় জামাইয়ের কলার ধরস, আপনি ধরেছেন কেন? তোরে কলার মেরে হলো। আল্লাহরে, আপনারা মারামারি করতেছেন কেন? হ্যাঁ, আপনাকে ডাক দিব? শুনেন, আমি খালুজানে বলছি, খালুজান নিজে যায় বাজার করে আনতেছে, আপনাকে কাউর বাজার করা লাগবো না, যান যার যার কাছে যান। আল্লাহরে, আপনি মনে রাখেন, আপনি মনে রাখেন, আপনি আমার মেরেছেন। আজকে কি করতেছে দেখেন, আমার গায়ে এই ক্রিকেটারে আমি নদী ভাঙন এলাকার লোক, খাওয়ান দাওয়ানোর জায়গা নাই, বাপ্পা কেউ নাই। আপনি যদি আমার একটা কাম জোগাড় করে দেন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে দোয়া করুম। এই কি দোয়া করবি? দোয়া করুম আপনার এই দোকানটা যেন আরো বড় হয়, আপনি আরো ধনী হন। আল্লাহ আমারে মেলা দিছে রে, এই বাজারে আমার তিনটা দোকান, আমি তারই হিসাব রাখতে পারি না। এতগুলা যদি হিসাব রাখি তাহলে তো আমি পাগল হয়ে যাবো রে বাপ। এই দোয়া করিস না রে বাপ। তাইলে আপনি আমার জন্য দোয়া করেন, যাতে আমার মনের আশা যেন পূরণ হয়। আমার দোয়া কামে লাগে না রে, আমি আল্লাহর রাখাস্তা বান্দা, আমি টাকা দিয়ে দোয়া কিনে নিই। কার দোয়া যে কোন কামে লাগে এটা কিন্তু কেউ কইতারে না। মুরব্বী, আপনারা 5টা টাকা দেন তো। তুই 5 টাকা দিয়ে কি করবি? ভিক্ষা দিব। তুই নিজে ভিক্ষুক হয়ে আরেকজনকে ভিক্ষা দিবি? হ্যাঁ, ভিক্ষুক দেখলে আমার অনেক মায়া লাগে। হ্যাঁ, আজকাল 2 টাকা 3 টাকা 4 টাকা লইতে চায় না, তাই 5 টাকা করে দিব। শোন, আমি তো ভিক্ষা দিয়ে নে রে বাপ, তোরে যদি আমি একটা দোকানে কাম দিই তুই করতে পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা চল, তোর দোকানটা দেখে নিয়ে আসি।
ওই ব্যাগ ডাক ওখানে সুজন এই দোকানে একটু বসো। মুরব্বী, ও মুরব্বী, কি ব্যাপার আপনি হয়ে পড়ছেন কেন রাস্তার মধ্যে? আরে বাইচে আছেন না মরে গেছেন গা? আরে অনমরির আয় মরার খুব ইচ্ছা করতেছে। আরে কি কর না কর, হয়েছে কি কন তো, কি হয়েছে আপনার? বাবারে তুমি আমার একটা উপকার করতে পারবা? আরে কি করেছেন? কেন উপকার করতে পারবেন না? কি উপকার করতে হবে কন? একজন একটু খবর দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, কারে খবর দিতে হবে আপনার কন আমারে? আজরাইল আজরাইল একটু খবর দাও। এটা আপনি কি করেছেন মুরব্বী? আজ রেলে আমি কেন খবর দিতে যাবো? কি হয়েছে আপনার? বাবারে আমার মরতে খুব ইচ্ছা হইতেছে, তুমি আজরাইল একটু খবর দাও। এই দুনিয়ার মধ্যে প্রতিদিন আজরাইল কত মানুষের জান কবজ করে, আমারও দেখে না। আমি আর বাঁচতে চাই না, মইরা বাইসা যাইতে চাই। মুরব্বী শান্ত হন। আপনার পরিবারে কেউ নাই? আপনি থাকেন কই? আপনার এলাকা কোথায়? আছে, আবার কেউ নাই। এটা আপনি কি করলে আমি বুঝলাম না। আপনার কথার মধ্যে তো অনেক রহস্য। আপনি কি আমার একটু খুলে কইবেন? কইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মুরব্বী, আপনার ছেলে মেয়ে কেউ নাই? জন্ম দিয়েছি 2 পোলা 1 মাইয়া, তারা আমার কেউ খোঁজ খবর নেই। মুরব্বী, আপনার ছেলে মেয়েরা কই থাকে? চলেন তাদের কাছে আমরা নিয়ে চলেন। না, তাকে অনেক সম্মান, আমি এখন সম্মানহীন করতে চাই না। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তারা কই থাকে, আমি সেখানে যাইতেছি। না বাপ, আমি মরার আগে তাকে সামনে দাঁড়াবো না। তাহলে মুরব্বী একটা কাজ করেন, আপনি তাকে নাম্বার দেন, আমি তাদের সাথে যোগাযোগ করতেছি। না রে বাপ, তাকে অনেক সম্মান, আমি আমি এখন সম্মানহীন করতে চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি উঠেন, চলেন আমার সাথে চলেন। চলেন, উঠেন তো মুরব্বী, উঠেন, আমার সাথে চলেন। আসেন আসেন আসেন, আস্তে আস্তে আসেন। আপনার দাম হচ্ছে গিয়া এটা 650, এটা 750, আর এটা হচ্ছে এই জিন্সের প্যান্ট, এটা 1200 টাকা। সব মিলে সর্বমোট আপনি দেবেন 650 টাকা। কি কইতেছেন আপনি? কেন? কি হচ্ছে? এই তো আপনার 1 সপ্তাহে ভিক্ষার থালা হাতে ধরাই দেবো। কেমনে? এই তুই আবার হিসাব দে। হিসাব, এই 3 পিস 650, এই পাঞ্জাবি 750, আর এই জিন্সের প্যান্ট 1250, টোটাল সর্বমোট 650 টাকা দেন। এই আপনি জানতো, আমি দেখতেছি। এই তুই আমার পাশে বসতো। কে মুরব্বী? বিশ্বাস আর কানাকানি মন্দ লোকের কথা, নিজের ভালো নিজেই বুঝি অনেক দামি মাথা। কারো জলে কেউ বা জ্বালায়, কেউ বা দেখায় আড়ি। আইরে তোরা দেখতে যাব ঘর জামাইদের বাড়ি, যাব ঘর জামাইদের বাড়ি। হায়রে ঘর জামাইদের বাড়ি, ঘর জামাইদের